সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ ৩রা মে। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। ১৯২৩ সালের ৩রা মে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুরে প্রতিষ্ঠিত হয় বিশ্বের বৃহত্তম হিন্দু ধর্মীয় গ্রন্থ প্রকাশনা সংস্থা গীতা প্রেস। জয়দয়াল গোয়েনন্দকা এবং ঘনশ্যাম দাস জালান কর্তৃক প্রতিষ্ঠিত এই সংস্থাটির মূল উদ্দেশ্য ছিল স্বল্প মূল্যে মানুষের কাছে বিশুদ্ধ ধর্মীয় সাহিত্য পৌঁছে দেওয়া। আজ এটি কেবল একটি প্রকাশনা প্রতিষ্ঠান নয়, বরং ভারতের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক বিশাল ধারক হিসেবে স্বীকৃত। ১৯৫৩ সালের ৩রা মে জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম ডয়েচ ভেলে তৎকালীন পশ্চিম জার্মানির বন শহরে আনুষ্ঠানিকভাবে তাদের যাত্রা শুরু করে। একটি স্বাধীন এবং নিরপেক্ষ কণ্ঠস্বর হিসেবে বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে কথা বলা এই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য ছিল। বর্তমানে এই সংস্থাটি বিশ্বের বিভিন্ন ভাষায় সংবাদ ও তথ্য পরিবেশন করে আন্তর্জাতিক গণমাধ্যম জগতে এক প্রভাবশালী স্থান দখল করে আছে। ১৯৭১ সালের ৩রা মে এই দিনটি ছিল বাঙালির মহান স্বাধীনতা যুদ্ধের ৩৯তম দিন। এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বৃহত্তম গোপালগঞ্জের টঙ্গিপাড়া এবং কোটালীপাড়া এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগ করে এবং আশেপাশের গ্রামগুলোতে নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য নিরীহ মানুষকে হত্যা করে। একই দিনে চট্টগ্রামের আন্দরকিল্লা এবং দেশের বিভিন্ন প্রান্তে পাকিস্তানি সেনারা স্থানীয় দালালদের সহযোগিতায় তল্লাশি অভিযান চালিয়ে মুক্তিকামী মানুষদের ধরে দিতে গিয়ে নির্যাতন ও হত্যা করে। অন্যদিকে ৩রা মে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা আরও বেগবান হয়। বিশ্ব গণমাধ্যমে পাকিস্তানি বাহিনীর এই পোড়ামাটি নীতি এবং বেসামরিক মানুষের উপর হামলার খবরগুলো গুরুত্বের সাথে প্রচারিত হতে থাকে। এই সময় শরণার্থী সংকট প্রকট আকার ধারণ করায় প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় প্রার্থীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। মূলত এই দিনটি ছিল হানাদারদের পৈশাচিক জিজ্ঞাসার বহির্প্রকাশ, আর অন্যদিকে ধ্বংসস্তূপের মধ্য থেকে বাঙালির ঘুরে দাঁড়ানোর প্রস্তুতির এক অবিচ্ছেদ্য অংশ। ১৯৭৬ সালের ৩রা মে বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয়। এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন আসে। এতে বলা হয় যে বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনৈতিক দল গঠন ও পরিচালনা করা যাবে। এই পদক্ষেপটি তৎকালীন রাজনৈতিক পটভূমিতে দেশের সাংগঠনিক ও আদর্শিক ধারায় নতুন একটি প্রেক্ষাপট তৈরি করেছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা মিডিয়াম ফাস্ট বোলার জ্যাক থমাস হার্ন ১৮৬৭ সালের ৩রা মে জন্মগ্রহণ করেন। তার নিখুঁত বোলিং লেন্থ এবং তার বলের গতির তারতম্য ব্যাটারদের জন্য অত্যন্ত কঠিন ছিল। তিনি কাউন্টি ক্রিকেটে মিডলসেক্সের হয়ে খেলতেন এবং তিনি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে হ্যাট্রিক করার গৌরব অর্জন করেছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ আলফ্রেড কাস্টলার ১৯০২ সালের ৩রা মে জন্মগ্রহণ করেন। তিনি অণুর গঠন গবেষণার জন্য অপটিক্যাল পাম্পিং পদ্ধতির উদ্ভাবন করেন। এই পদ্ধতিটি পরবর্তীতে লেজার ও মেজার প্রযুক্তির বিকাশে প্রধান ভূমিকা পালন করেছিল। বিজ্ঞানে তার এই যুগান্তকারী অবদানের জন্য ১৯৬৬ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিভেন ওয়েনবার্গ ১৯৩৩ সালের ৩রা মে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। তিনি প্রকৃতির ৪টি মৌলিক বলের মধ্যে দুটিকে তড়িৎচুম্বক বল এবং দুর্লভ নিউক্লিয় বল একত্রিত করার জন্য ইলেকট্রোউইক থিওরি প্রদান করেন। এই কাজের জন্য ১৯৭৯ সালে তিনি আব্দুস সালাম ও শেলডন গ্লাসোর সাথে যৌথভাবে নোবেল পুরস্কার পান। আধুনিক কণা পদার্থবিজ্ঞানের স্ট্যান্ডার্ড মডেলের অন্যতম রূপকার তিনি। আর্মেনীয় বংশোদ্ভূত রুশ গণিতবিদ লিওনিদ খাচিয়ান ১৯৫২ সালের ৩রা মে জন্মগ্রহণ করেন। তিনি কম্পিউটার বিজ্ঞান ও গাণিতিক অপটিমাইজেশনের ক্ষেত্রে এক বিশাল মাইলফলক।
তিনি লিনিয়ার প্রোগ্রামিং সমস্যার দ্রুত সমাধানের জন্য এলিপসয়েড মেথড উদ্ভাবন করেন। তার এই কাজ প্রমাণ করেছিল যে লিনিয়ার প্রোগ্রামিং এর মতো জটিল গাণিতিক সমস্যাগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করা সম্ভব। আর্জেন্টাইন ফুটবল তারকা এজিকিয়েল লাভেজ্জি 1985 সালের 3রা মে জন্মগ্রহণ করেন। আক্রমণ ভাগের এই খেলোয়াড় তার গতি ও ডিবলিংয়ের জন্য সুপরিচিত ছিলেন। তিনি ইতালীয় ফুটবল ক্লাব ন্যাপোলি এবং ফরাসি ক্লাব পিএইচডির হয়ে মাঠ মাতিয়েছিলেন। আর্জেন্টিনা জাতীয় দলের 2014 সালে বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা 2005 সালের 3রা মে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন পরম বন্ধু ও ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশ যৌথ কমান্ডের প্রধান হিসেবে তিনি পাকিস্তান সেনাবাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে সই করেছিলেন। মার্কিন অভিনেতা ও পরিচালক জ্যাকি কুপার 2011 সালের 3রা মে পরলোক গমন করেন। তিনি ছিলেন হলিউড ইতিহাসের প্রথম শিশুশিল্পী যিনি মাত্র 9 বছর বয়সে অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। পরবর্তীতে তিনি সুপারম্যান সিরিজের মুভিগুলোতে প্যারি হোয়াইট চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। অভিনয় ছাড়াও টেলিভিশন নাটক পরিচালনা ও প্রযোজনায় তিনি অত্যন্ত সফল ছিলেন। নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ গ্যারি বেকার 2014 সালের 3রা মে মৃত্যুবরণ করেন। তিনি অর্থনীতির সীমানাকে প্রথাগত গণ্ডি থেকে বের করে এনে আচরণ, অপরাধ, পরিবার এবং বৈষম্যের মধ্যে সামাজিক বিষয়গুলোর গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করেন। তার হিউম্যান ক্যাপিটাল তত্ত্বটি আধুনিক অর্থনীতি ও সমাজবিজ্ঞানে বিপ্লব নিয়ে আসে। 1992 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ আন্তর্জাতিক সূর্য দিবস। প্রতি বছর 3রা মে বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্বের সাথে আন্তর্জাতিক সূর্য দিবস পালন করা হয়। 1978 সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের উদ্যোগে এই দিবসটির যাত্রা শুরু হয়, যার মূল উদ্দেশ্য ছিল শক্তির উৎস হিসেবে সৌরশক্তির অপার সম্ভাবনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সূর্য কেবল পৃথিবীর আলো ও তাপের উৎস নয়, বরং এটি পৃথিবীর সমস্ত শক্তির আদি আধার। জলবায়ু পরিবর্তনের এই সংকটে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে পরিবেশ বান্ধব ও নবায়নযোগ্য শক্তির ব্যবহারে সূর্যই আমাদের প্রধান ভরসা। আন্তর্জাতিক সূর্য দিবস পালনের মূল লক্ষ্য হল সৌরশক্তির কারিগরি ও অর্থনৈতিক সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ কমিয়ে পৃথিবীকে বাসযোগ্য রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এই দিবসটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে সূর্যের অবারিত শক্তিকে কাজে লাগিয়ে আমরা একটি দূষণমুক্ত ও টেকসই ভবিষ্যৎ গড়তে পারি। বিশেষ করে নদীমাতৃক ও গ্রীষ্মমণ্ডলীয় দেশগুলোর জন্য এই সৌরশক্তি উন্নয়নের এক নতুন দিগন্ত। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।